হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জুলাই আর এখন ঠিক বাজে 4:10। তোমরা বিশেষ নাহলে দেখিয়ে দিচ্ছি। তো আজ যেহেতু দীঘা যাবো, আমি যাওয়া পর্যন্ত আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে গেলাম অ্যান্ড গিয়ে আমরা কী করলাম। সেটা যদি ভিডিওটা আজকে বড় হয় নেক্সট পার্টে আসবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি ব্রাশ করিনি, তো ব্রাশটা ফ্রেশ হয়ে আমি তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? ও আমরা সবাই ব্যাগ প্যাকিং তো অলরেডি হয়েই গেছে, চলো যাই। আমরা রেডি, এবার বেরোবো। এখানে নি আমার হাজবেন্ড এখন চুল ঠিক করছে। সো আমি একদম রেডি, সব কিছু একেবারে নিউ, ক্রক্সটাও নিউ, বিকজ সমুদ্রে যাচ্ছি তো সেই জন্য আমি মানে এইরকম জুতো পরে যাতে জলটা বেরিয়ে যায় সাইড দিয়ে। তো চলো আমি সিঁড়ি থেকে নামি, দেন আমি যে বলেছিলাম যে স্টেশন মানে বাস স্টপেসে গিয়ে দেখা করছি। চলো, এই বাইরে আমরা বেরোলাম, গোটা রাস্তা এখন ফাঁকা, পুরো ফাঁকা। এদিকে 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 চলো এদিকে চলো চলো। অলরেডি পৌঁছে গেছি। তো এই জায়গাটা হচ্ছে ঠিক শের পাঞ্জাবের পরে, যেখানে আমাদের বাস থেমেছিল। তো আমরা সবাই একটু যে যা ওয়াশরুম বা যেখানে যাবার সবাই গিয়েছিল, দেখতেই পাচ্ছ আমিও গিয়েছিলাম। এসে মুখ তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তো ঝালমুড়ি খাই। চলো হ্যাঁ হ্যাঁ নিয়েই নিয়েছি ঝালমুড়ি, চলো এবার খাবো। তো এবার তো একদম সুন্দর এরকম গাছের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম। তো এই বাসের মধ্যে আমার তো অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। পৌঁছে গেছে, আমরা এখন হাঁটছি, আমার বমি করার অবস্থা পুরো খারাপ। এই ওকে আমরা দেখা করছি হোটেলে গিয়ে, ঠিক আছে? পৌঁছে গেছি, বসে আছি রিসেপশনের কাছে। ওই সাইডে রিসেপশনের সমস্ত ফর্ম ফিল আপ করা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমে। আমাদের কত ফ্লোরের রুম আছে? আমাদের কত ফ্লোরের রুম আছে? সো আমরা আছি আরকে ইন্টারন্যাশনাল। তো তোমরা চাইলে আসতে পারো, ভীষণ ভালো এখানে সমস্ত ব্যবস্থা। আচ্ছা, আমরা আছি 102 নম্বরে। আমার অবস্থা পুরো আমি উল্টি করে পুরো ভিজিয়ে দিয়েছি, লজ্জার ব্যাপার, বাট কিছু করার নেই। আমার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো। আর এটা হচ্ছে আমাদের রুম। তো এরকম আচ্ছা, রুমের পাশাপাশি আছে ব্যালকনি। ওকে, এটা হচ্ছে ব্যালকনি। অনেক লেট করছি, বাট তাও আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ডিমের টোস্ট, আর নিয়েছিলাম আলুর পরোটা, আর এটা টক দিয়ে আছে কি এটা এটা কি চাটনি সস। আমরা টেস্ট করি, দেন তোমাদের রিভিউ বলবো, ওকে? তো বাথরুম দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে বাথরুম, এটা মিরার আর বেসিন আছে একটা, বাকি টয়লেট। আমরা কিছু বুঝতে পারিনি, তো আমরা শিনচান দেখছি, দেখতে পাচ্ছি। অলরেডি আমি ওখানে ব্যাগ রেখে দিয়েছি। আর এটা ওয়াশরুম, যেটা তোমাদের দেখিয়েছি। এই সিলিংটা ভীষণ সুন্দর, আর সাইডে লাইট, আমি লাইট এই সাইডে অফ করে দিয়েছি, ভীষণ বিরক্ত লাগছিলো বলে। তো আমরা শিনচান দেখি, তোমরা ব্লগটা অবশ্যই দেখবে। তো এখন আমরা যাবো সুইমিং পুল। তো সুইমিং পুলে যাওয়ার জন্য না মানে থ্রি কোয়ার্টার করতে হবে। থ্রি কোয়ার্টার মধ্যে সিল্ক হোক বা জার্সির কাপড়, তো ওরকম আমরা প্যান্ট টি শার্ট পরে নিয়েছি। তো আমি চুলটা বেরুনি করে যেতে পারি না, তো বিয়ে করে নিই। দেন স্নান করার সময় ফোনটা নিয়ে যাবো না, সো দেখাতে পারবো না যে ফুল খোপা করার সময় দেখছিলাম, মানে চুল বাঁধার সময়, যে আমি হয়তো এখনও জাস্ট চুলটা বাঁধিনি, বাট আমার এদিকে আমার হাজব্যান্ড পুরো রেডি, একেবারে বিষ্ণুর মতো দাঁড়িয়ে মানে বসে শুয়ে আছে। সো ঠিক আছে, তো আমরা স্নান করে আসি, তোমরা ভিডিও দেখতে থাকো। তো অলরেডি আমার স্নান করা হয়ে গেছে, আমি যে সুইমিং পুল থেকে এসেছি, এসে বাথরুমে স্নান করেছি। বিকজ তোমরা যখন মানে আমি গেছি প্লাস তোমরা যখন যাবে না, তখন সুইমিং পুলে স্নান করার পরে গা হাতটা ভীষণ বাজেভাবে চটচট করবে, একটা স্মুথ ব্যাপারটা থাকবে না। তো তোমরা বাথরুমে এসে তোমরা স্নান করে নেবে, সাবান কিংবা বডি ওয়াশ হলে তোমরা সেগুলি ইউজ করে নেবে। খাবারের কথা বলতে অলরেডি চলে এসেছে। তো আমরা নিয়েছিলাম 2 প্লেট পোলাও। আচ্ছা, একটা আমরা যেহেতু ফিশ ফিঙ্গার নিচে আসতে
তাই ওই সর্ষে বাটা বলে না এটাকে, কাসন্তি 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 না কাসন্তি, সরি আমি ভীষণ বলতে ভুল করছি, আমি ঠিক জানি না তো। আর একটা আছে বাটার চিকেন, একটা আছে চিকেন কারি। তো চলো খাওয়া যাক। যেহেতু খাওয়া হয়ে গেছে তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাই, বেশি নিইনি, একদম অল্প নিয়েছি, হজমের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো। তো দেখা করছি একটু পরে। এখন দুপুর 3টে বাজে, আমি সানডে সাসপেন্স শুনছি। তো শুনতে শুনতে ভাবলাম একটু নেটফ্লিক্স পড়ি। কেমন লাগছে বলতে অবশ্যই। আর সাইড যে লেগে আছে না ওগুলো আমি শুকিয়ে গেলে জল দিয়ে ধরে দেবো। তো সকালবেলা ঘুম করা হয়নি, এখন কত বাজে 4:45। তো আমরা ব্যালকনিটা আমি হিসাবে এলাম। তো দেখো এইদিকে দৃশ্যটা কি সুন্দর, জাস্ট এইদিকে হোটেলগুলো ভীষণ সুন্দর দেখতে। তো আমি যে বলছিলাম যে কাজ হচ্ছে বাইরে, এই দেখো ঠিক পাশেই কাজ হচ্ছে। তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার একদম হুঁশ ছিল না, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। বাট আমি ঘুম থেকে উঠলাম এই রিসেন্ট, বাট বাইরেটা জাস্ট মানে অনেকটা সন্ধে হয়ে গেছে, বাট বাইরেটা দেখো জাস্ট এত সুন্দর লাগছে না। আশেপাশে হোটেলগুলো ভীষণ সুন্দর। তো দেখা করছি কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে নিয়ে। তো আমি আমার মুখ ধুয়ে নিয়েছি, যেহেতু বললাম একটু ঘুরতে যাব। তো বেস মেকআপ একটু হালকাভাবে করি, ফাইনাল লুক। তো এটা পরেছি আমি কার্গো, আর ওপরে একটা ফিঙ্গারের শার্ট। আমার এর থেকে লাইট আর এর থেকে সফট আর কিছু হয় না, একটু হালকার মধ্যে ট্রাই করেছি। আর আমি চুল কী করবো বুঝতে পারছি না এখনো পর্যন্ত, বাট ট্রাই করি গেল। বাট তোমরা অবশ্যই কমেন্টে জানিও। গেছি তো চলো একটু বাইরে ঘুরে আসি। এখানে আমার হাজব্যান্ড বিছানাটা অ্যাভয়েড করো, রেডি হয়ে বসেছিল আমার জন্য, আমি একটু লেট করে ফেলেছি। তো চলো বেশি লোককে নিয়ে যাওয়া যাক। আমাদের রুম থেকে বেরোতে বাইরের দিকে এরকম কাজ দেবে, অ্যান্ড এই সাইডে ঠিক এইরকম ভীষণ সুন্দর। আমাদের যেটা অ্যাকচুয়ালি একটু লাস্টের দিকে পড়েছে, বাট ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। তো এই আমাদের রুম। ওকে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি জানি একটু বড় হচ্ছে, তোমাদের একটু অসুবিধা হচ্ছে, বাট আমার জন্য একটু তোমরা बहुत नाटक कर लिया मैंने। আমাদের হোটেল আর কি ইন্টারন্যাশনাল, তোমরা দেখতে পাচ্ছ। তো জাহাজ বাড়ি যেতে ঢুকছি, চলো যাও যাও সবাই মিলে একসঙ্গে ভিউ এনজয় করবো। এইদিকে দেখো একবার তাকাও এদিকে। তো চলো হ্যাঁ চলো অবশ্যই, ভীষণ সুন্দর। তো ভীষণ সুন্দর লাগছে। তো আমরা কিছু ফটোশ্যুট করে নিই, দেন তোমার সাথে মানে তোমাদের কাছে ফিরে আসছি। ওকে, তা আমরা এখন কোথায় যাচ্ছি বলো একটু শুনি। সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে যাচ্ছি। তো চলো সমুদ্র সামনে, এখানে আমার হাজব্যান্ড কি গো চিজ পোজ বলে, খুব ভালো ঢেউ দিচ্ছে। এই সাদা সাদাগুলো সমস্ত কিন্তু ঢেউ। অলরেডি পৌঁছে গেছি, আমরা এখন সমুদ্রে আছি, নেমে গেছি ফাইনালি। তো ম্যাক্সিমাম আপডেট আমরা কাল সকালে দেবো, বিকজ আজকে অন্ধকার। এই প্যান্টটা গুটিয়ে নাও। ওকে, থেকে এলাম তো অলরেডি আমাদের পায়ের অবস্থা ভিজে গেছে, ভিজে চট্টপচ্চ ক্রস করলে এটাই অসুবিধা। তো কি দেখো দেখো শপিং করতে এবার যাব। তো চলো, এত ভালো লাগছে না মানে এরকম সমুদ্রের ধারে হাওয়া, যতই টেনশন হোক সমস্ত টেনশন দূরে করে দেবে। তো দেখা করছে শপিং করার সময়। আমরা এই জাস্ট বাড়িতে এলাম, এখন কটা বাজে 9:40, 9:57 বাজে। প্রথমত শপিং, এত সুন্দর হাওয়া,
যে কোনটা মানে আসতে ইচ্ছা করছে না, হচ্ছে ওখানে বিছানাটা গিয়ে শুয়ে পড়ি, জাস্ট শুয়ে পড়ি। তো এসে গেছি, এবার ফ্রেশ ট্রেশ হবো। তো ডিনারটা কীরকম হবে সেটা দেখায়নি, যেহেতু সকালবেলা মানে দুপুরের যে খাবারে আমাদের চিকেন বাটার চিকেনটা আমাদের এক্সট্রা হয়েছিল, তো এখানে এত ভালো সার্ভিস যে বরের রুমে রেখে দিতে, রাত্রিবেলা যখন খাবার অর্ডার দেবে তখন সেটা গরম করতে দিতে বললেও গরম করে দেয়। তো অলরেডি ওই বাটার চিকেন আছে, তার সাথে আমরা কী অর্ডার দিয়েছিলাম, ডাল মাখানি উইথ এমনি হাতে শেখা রুটি। তো তোমাদের রিভিউ দেখাচ্ছি, ঠিক আছে। তো টোটাল 6টা রুটি নিয়েছিলাম আমরা। আর এটা ওপেন করে একটু, বাটার দিয়ে এক্সট্রা বাটার চাইলে ভালো হতো। এত বাটার খাওয়া ভালো নয়, বাসে বমি করেছো আবার তুমি। দেখছো কালারটা এত সুন্দর, ভীষণ সুন্দর। তো আর এইটা মানে যেটা আমরা ওবেলা খাইনি, আমরা রেখে দিয়েছিলাম, ওনাদেরকে বলতে ওরা গরম করে দিয়েছে। এখানে সার্ভিসও ভীষণ ভালো। তোমরা চাইলে, আমি বারবার বলছি, তোমরা অবশ্যই ঘুরে যেও। এই সত্যি হোটেলটা ভীষণ ভালো। তো এই দেখো একদম সুন্দরভাবে গরম করে দিচ্ছে, কালার দেখছো একদম দেখলেই জিভে জল চলে আসে। তো আমি এত কিছু দেখলাম, গোটা ঘর আমি রিভিউ দিলাম, বাট আমি বুঝতে পেলাম না এইটা কী করতে আছে। না আমরা খাই বিড়ি, না খাই সিগারেট, তো হয়তো অন্যান্যদের মতোই আমাদের রেখেছে। তো ঠিক আছে, মনে করেনি, আশা করছি খাবার ভীষণ ভালো হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যাদের এখন পর্যন্ত নতুন হতে, যাদের এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন, চটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি চটপট ক্লিক করে অল নোটিফিকেশান মোডটি অন করে নেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো গুড নাইট।